ফার্মা ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের একেবারে কেন্দ্রবিন্দুতে থাকে ম্যানেজমেন্ট রিভিউ মিটিং বা সংক্ষেপে যাকে আমরা বলি এমআরএম। তো আজকের আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন এই মিটিংটা এত জরুরি আর এটা আসলে কিভাবে পুরো সিস্টেমটাকে সচল রাখে। শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবেন এটা ৮-১০টা সাধারণ কর্পোরেট মিটিংয়ের মতনই, কিন্তু না, ব্যাপারটা আসলে তার থেকে অনেক বেশি কিছু। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি, কেন এটা এত আলাদা? দেখুন, এমআরএম হলো একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম। এটা কোনো মামুলি আলোচনা সভা নয়, বরং একটা অফিসিয়াল স্টেজ, যেখানে কোম্পানির একেবারে টপ লেভেলের ম্যানেজমেন্ট সরাসরি বসে কোয়ালিটি সিস্টেমের পারফরম্যান্স রিভিউ করে। মানে এখানেই পুরো সিস্টেমটার একটা হেলথ চেকআপ করা হয়। আচ্ছা, এই যে রেগুলেটরি সংস্থাগুলো, মানে যারা সবকিছু নিয়ন্ত্রণ করে, তারা কেন এই মিটিংকে এত গুরুত্ব দেয় বলুন তো? কারণ এটাই হলো ম্যানেজমেন্টের সরাসরি জড়িত থাকার সবচেয়ে বড় প্রমাণ। এটা দেখায় যে ম্যানেজমেন্ট শুধু রিপোর্টের ওপর নির্ভর করে বসে নেই, বরং তারা নিজেরা সক্রিয়ভাবে কোয়ালিটি পারফরমেন্সের উপর কড়া নজর রাখছে। তো যেহেতু এটা এতই গুরুত্বপূর্ণ, চলুন একটু গভীরে গিয়ে দেখি এর আসল উদ্দেশ্যগুলো কি যা একে এতটা পাওয়ারফুল করে তোলে। দেখুন, এই মিটিংয়ের লক্ষ্যগুলো কিন্তু খুব পরিষ্কার। প্রথমত, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস ঠিকঠাক কাজ করছে কিনা সেটা খতিয়ে দেখা। এরপর শুধু ডেটা দেখা নয়, সেই ডেটার ট্রেন্ড বিশ্লেষণ করে সমস্যার একেবারে গোড়া পর্যন্ত পৌঁছানো। এর মাধ্যমে যে সমস্যাগুলো বারবার ফিরে আসছে সেগুলোকে চিহ্নিত করা হয় এবং সেগুলো মেটানোর জন্য যা যা রিসোর্স দরকার, মানে টাকা বা লোকবল, তা বরাদ্দ করা হয়। আর এই সব কিছু শেষ কথা হলো ক্রমাগত উন্নতি, মানে সবসময় আরও ভালো করার চেষ্টা চালিয়ে যাওয়া। বেশ, তাহলে এই মিটিংয়ে ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হয়? একটা টিপিক্যাল এমআরএম এর এজেন্ডায় কি থাকে, চলুন এক ঝলকে দেখে নিই। সাধারণত এই বিষয়গুলো নিয়েই কথা হয়, যেমন ধরুন ডেভিয়েশন বা নিয়মের বিচ্যুতির ধরন কি, সিএপিএ মানে কারেক্টিভ অ্যাকশন আর প্রিভেন্টিভ অ্যাকশন, সেটার কি অবস্থা, কতটা কার্যকর হচ্ছে, ইন্টারনাল অডিটে কি পাওয়া গেল, কাস্টমারদের থেকে কোনো অভিযোগ এসেছে কিনা, বা কোনো প্রোডাক্ট বাজার থেকে তুলে নিতে হয়েছে কিনা, এই সব কিছু এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা হয়। এর সাথে সাথে চেঞ্জ কন্ট্রোল, কর্মীদের ট্রেনিং আর প্রোডাকশনের কোয়ালিটি ডেটাও রিভিউ করা হয়। দেখুন, শুধু ঘন্টার পর ঘন্টা আলোচনা করে গেলাম কিন্তু শেষে কিছুই হলো না, তাহলে তো কোনো লাভ নেই। তাই সবচেয়ে জরুরি হলো প্রত্যেকটা আলোচনার একটা পরিষ্কার ফলাফল বা আউটকাম থাকতে হবে। একটা সফল এমআরএমের পর ঠিক এই 4টে জিনিস হয়। প্রথমে প্রত্যেকটা বিষয়ে একটা স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে একটা অ্যাকশন প্ল্যান বানানো হয়। এখানেই শেষ নয়, প্রত্যেকটা কাজের জন্য একজন নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় এবং কাজটা শেষ করার জন্য একটা ডেডলাইনও ঠিক করে দেওয়া হয়। আর হ্যাঁ, এই সব কিছু কিন্তু হাওয়ায় ভাসিয়ে দিলে চলবে না। সবকিছুর একটা লিখিত প্রমাণ থাকা চাই। মিটিং মিনিটসে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো, আর কে কোন কাজটা করার দায়িত্ব নিল, তার প্রত্যেকটা জিনিস স্পষ্টভাবে রেকর্ড করতে হবে। কারণ অডিটের সময় কিন্তু এটাই প্রমাণ হিসেবে কাজ করে। এবার চলুন একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখি। একটা ভালো এমআরএম আর একটা খারাপ এমআরএমের মধ্যে আকাশ পাতাল তফাৎটা আসলে কোথায়? পার্থক্যটা কিন্তু একেবারেই সাদা-কালো। একদিকে দেখুন এমন মিটিং যা শুধু নামেই আছে, আসলে কিছুই হয় না। ডেটা নিয়ে কোনো গভীর আলোচনা নেই, যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলোর কোনো ফলো আপ নেই, আর সিনিয়র ম্যানেজমেন্টের হয়তো দেখাই পাওয়া যায় না। আর অন্যদিকে একটা শক্তিশালী এমআরএম কি করে? এটা ম্যানেজমেন্টকে সরাসরি কোয়ালিটির সাথে জুড়ে দেয় আর পুরো কোম্পানিতে একটা নিয়ম মেনে চলার সংস্কৃতি তৈরি করে। সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো? যদি একটা ঠিকঠাক ম্যানেজমেন্ট রিভিউ না হয়, তাহলে কোয়ালিটি সিস্টেম চলবে এক পথে আর ম্যানেজমেন্ট চলবে আরেক পথে। তাদের মধ্যে কোনো যোগাযোগই থাকবে না। আর এটা যে কোনো কোম্পানির জন্য যে কতটা বিপজ্জনক তা আশা করি বোঝাই যাচ্ছে। তাই শেষ পর্যন্ত এই একটা প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়, যা প্রত্যেকটা সংস্থাকে নিয়ে ভাবা উচিত। তাদের ম্যানেজমেন্ট আর কোয়ালিটি সিস্টেম কি একসাথে হাত ধরে চলছে, নাকি দুটো আলাদা দ্বীপের মতো বিচ্ছিন্ন? কারণ এই উত্তরটার ওপরেই কিন্তু একটা কোম্পানির কোয়ালিটির ভবিষ্যৎ নির্ভর করে।